একেবারে খ্রিস্টানদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হলো। বড়দিনের রাতে যখন সেখানে উৎসব চলছিল, খ্রিস্টানদের বাড়িতে পরপর আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। 17টি বাড়িতে আগুন লাগিয়ে দিল মৌলবাদীরা। বাংলাদেশের বান্দারবনে আক্রান্ত সংখ্যালঘু খ্রিস্টানরা। প্রায় 90-100-এর মতন আমরা এখানে বসবাসরত আছি। প্রায় 19টা ঘর আছে এখানে। 19টা ঘরের মধ্যে 16টা ঘর পুড়ে গেছে। তো রাত থেকে আমরা আমাদের একটা ক্রিসমাস উৎসবের জন্য আমরা গির্জায় গেছিলাম, আর আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল, ওখানে যোগদানের জন্য গেছিলাম। এতদিন পর্যন্ত শুধুমাত্র হিন্দুদের উপর আক্রমণের ঘটনাই মূলত সামনে আসছিল, আর এবার একেবারে খ্রিস্টানদের পরপর বাড়ি পুড়িয়ে দেওয়া হলো, তাও তারা যখন বড়দিনের মতন উৎসবে সামিল হয়েছে। আমি জেনেছি যে 6653টা ঘটনা ঘটেছে। আমি ফ্যাক্ট ফাইন্ডার। আমি যতটুকু জানি যে এটা একটা মানবাধিকার বিবর্জিত একটা কাজ হয়েছে। আমার কথা হলো নিরাপত্তা বলতে আমরা জানি চিন্ময় কবু কোনো সেডিশন কেজের আসামি হতে পারে না। উনি এমনভাবে ওনাকে আসামি করা হয়েছে, আমরা বাধ্য হইয়া কোর্টে উইদাউট এনি কনসিডারেশন, কোনো কিছুর বিনিময়ে ছাড়া আমরা সেখানে গিয়েছি এবং আমরা ওনার জন্য লড়েছি, এবং যদি প্রয়োজন হয় আরও লড়বো। আমরা ফাইট করছি গণতন্ত্রের জন্য, ফাইট করছি আমরা মানবাধিকারের জন্য, এটা যাতে প্রতিষ্ঠিত হয়। ইন্টারন্যাশনাল প্রটোকলগুলো তো আছে। আমি তো জেনেভাতেও ছিলাম, ইউরোপে ছিলাম, আমি কানাডাও ছিলাম, ইউএসএ ছিলাম, সকল কান্ট্রিগুলোতে আমি ভিজিট করা হয়ে গেছে। এখন কথা হলো তারা যদি ইন্টারন্যাশনাল আইনগুলো না মেনে চলে, সেখানে তো আমাদের করার কিছু নাই। আমি মানবাধিকার কর্মী, আমি কোনো রাজনীতি করি না, আমার কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নাই। আমি মানবাধিকার জন্য হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্য আমরা কাজ করি। আমাকে হেনস্থ করেছে, এটা সত্য। যদি আমার স্বাস্থ্য ভালো থাকে, এখন তো আমি পঙ্গু, তাইলে আমি যাব। না, সবার ওকালতনামা ছিল না ওদের। তারা প্রবেশ করেছে, জজ সাহেব নিষেধ করেছিলেন যাদের ওকালতনামা নাই তারা প্রবেশ করবেন না। ইন স্পাইট অফ দ্যাট তারা প্রবেশ করেছে এবং জজ সাহেবে মানে বাধ্য হইয়া ওনার চেয়ার থেকে উঠে চলে গেছে। আমি চিন্ময় কৃষ্ণের আইনজীবী হিসাবে গিয়েছি, কিন্তু কিছু আমার বন্ধু লয়ার যাদেরকে আমি রেসপেক্ট করি, তারা হিন্দু হইতে পারে, মুসলমান হইতে পারে, তারা আমাকে বাধা দিয়েছিল, এটা সত্যি।